তুমি কি কখনো এমনটা ফিল করেছ? একটা মানুষ ছিল যে তোমার সাথে প্রতিদিন কথা বলতো, তোমার একটা মেসেজের জন্য অপেক্ষা করত, আর তুমি ভাবতে এই মানুষটা কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলে গেল। তুমি যত বেশি কাছে গেলে সে তত দূরে সরে গেল। তুমি যত বেশি কেয়ার করলে সে তত কম গুরুত্ব দিল। আর একদিন তুমি বুঝলে তুমি থাকো বা না থাকো তার কিছুই যায় আসে না। এখন তোমার মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি তো এত কিছু দিলাম, তবুও সে আমাকে মিস করে না কেন? এই জায়গাটাতেই আসল সত্যটা লুকানো আছে। কারণ একজন নারী কখনোই তখন কাউকে মিস করে না যখন সে মানুষটা সবসময় তার কাছে থাকে। সে মিস করে তখন যখন হঠাৎ করে তার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। তাই এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ দিয়ে শোনো। ভিডিওটা স্কিপ করলে তুমি আসল জিনিসটা ধরতে পারবে না, আর লাস্টের অংশটা একদম মিস করো না। কারণ শেষে আমি এমন একটা সত্য বলবো যেটা জানলে তুমি বুঝতে পারবে সে সত্যিই তোমাকে মিস করছে নাকি শুধু অভ্যাসের টানে ভাবছে। প্রথম কারণ, সবসময় পাওয়া জিনিসের কোনো দাম থাকে না। দেখো, মানুষ সবসময় সেই জিনিসটার ভ্যালু দেয় যেটা সবসময় তার কাছে থাকে না। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, সবসময় রিপ্লাই দাও, সবসময় তার জন্য রেডি থাকো, তাহলে তুমি স্পেশাল না, তুমি হয়ে যাও অভ্যাস। ঠিক যেমন প্রতিদিন একই গান শুনলে একসময় বিরক্ত লাগে, কিন্তু অনেকদিন পর আবার সেই গান শুনলে ভালো লাগে, কারণ মাঝে একটা গ্যাপ ছিল। এই গ্যাপটাই তোমার ভ্যালু তৈরি করে। দ্বিতীয় কারণ, রহস্য না থাকলে আগ্রহ মরে যায়। মানুষ সবসময় জানতে চায় ও এখন কি করছে, কিন্তু তুমি যদি সবকিছু বলে দাও, কোথায় আছো, কি করছো, কার সাথে আছো, তাহলে তোমাকে নিয়ে আর কোনো কিউরিওসিটি থাকে না। আর কিউরিওসিটি না থাকলে মিস করার মতো কোনো টানও থাকে না। কিন্তু তুমি যদি একটু নিজের মতো থাকো, সবকিছু এক্সপ্লেন না করো, তাহলে তার মাথায় প্রশ্ন তৈরি হবে, আর এই প্রশ্নটাই তাকে তোমার কথা ভাবাবে। তৃতীয় কারণ, মানুষ অনুভূতিকে মিস করে, মানুষকে নয়। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, মানুষ মানুষকে মিস করে না, মানুষ ফিলিংকে মিস করে। তুমি তাকে কি অনুভূতি দিয়েছ সেটাই সবকিছু। তুমি যদি তাকে এমনভাবে ট্রিট করো যেখানে সে শান্তি পায়, নিজেকে সেফ ফিল করে, নিজেকে ইম্পর্টেন্ট মনে করে, তাহলে তুমি না থাক সে ওই ফিলিংটাই খুঁজবে, আর তখনই সে তোমাকে মিস করবে। চতুর্থ কারণ, ভুলভাবে ইগনোর করলে সব নষ্ট হয়ে যায়। অনেকে ভাবে ইগনোর করলেই সে আমাকে মিস করবে, কিন্তু এটা সবসময় সত্য না। যদি তুমি ইগো থেকে ইগনোর করো, কাউকে কষ্ট দেওয়ার জন্য ইগনোর করো, তাহলে সেটা তোমার ভ্যালু কমিয়ে দেয়। কিন্তু যদি তুমি নিজের লাইফে ফোকাস করো, নিজেকে ইমপ্রুভ করো, তাহলে তোমার অ্যাবসেন্স পাওয়ারফুল হয়ে যায়। তখন তোমাকে কিছুই করতে হয় না, সে নিজে থেকেই ভাবতে শুরু করে। পঞ্চম কারণ, সে সত্যিই মিস করলে কিছু লক্ষণ দেখা যাবে। এখন আসল প্রশ্ন, সে সত্যিই মিস করছে কিনা বুঝবে কিভাবে? খুব সহজ, সে হঠাৎ করে তোমাকে মেসেজ দেবে, কারণ ছাড়াই কথা বলতে চাইবে, পুরনো কথা তুলবে, তোমার অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করবে, ছোট ছোট এক্সকিউজ খুঁজবে তোমার কাছে আসার। সবচেয়ে বড় কথা, সে তোমার অ্যাবসেন্স ফিল করবে, আর সেটা সে লুকাতে পারবে না। শেষ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, শেষে একটা সত্যি কথা বলি, তুমি কাউকে জোর করে তোমাকে মিস করাতে পারবে না, কিন্তু তুমি এমন একজন মানুষ হতে পারো যাকে না চাইলেও মানুষ মিস করে, যখন তুমি নিজের লাইফে ব্যস্ত থাকো। নিজের ভ্যালু মেনটেন করো, নিজেকে চিপ করে দাও না, তখনই তুমি আলাদা হয়ে যাও, আর মানুষ তখনই বুঝতে পারে তোমাকে হারানো মানে কি। তাই নিজের ওপর কাজ করো। কমেন্টে লেখো, আমি নিজের ভ্যালু বুঝি। আর যদি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে বুঝে নাও তুমি অলরেডি অন্যদের থেকে আলাদা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এখানে এমন কথা বলা হয় যা সরাসরি জীবনের সাথে মিলে যায়।